সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে, জানি না কপালে কি আছে। বৃষ্টিতে সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। কূপের ওপর কিছু একটা ঢাকা দিতে হবে, না হলে যে কূপ পানি দিয়ে ভর্তি হয়ে যাবে। বাইরে থেকে পানি প্রবেশ করলে সমস্ত পানি নোংরা হয়ে যাবে। গিন্নি, তুমি তাড়াতাড়ি একটা মোটা দেখে কাপড় নিয়ে আসো। ধরো গো ধরো, তাড়াতাড়ি কূপের উপর ঢাকা দাও। এই তো প্রায় কূপের মুখ ঢাকা দেওয়া হয়ে গেছে। বৃষ্টির পানি আর কূপের ভিতর প্রবেশ করতে পারবে না। মরে গেলাম গো! হায় হায় ঈশ্বর, এ কি হলো? তন্নি, এই তন্নি, তন্নির ওপর যে বজ্রপাত হয়েছে! হায় 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 হায়, এ কি সর্বনাশ হলো আমার! বসে থাকলে চলবে না, এখনই আমাকে কবিরাজ মশাইয়ের কাছে যেতে হবে। বেশি দেরি করলে যে তন্নিকে বাঁচানো যাবে না। হায় ঈশ্বর, তুমি তন্নিকে ভালো করে দাও। আমি কোনোদিন অন্যায় কাজ করিনি, সব সময় ন্যায়ের পক্ষে ছিলাম। আজ এই বিপদের দিনে আমাকে সাহায্য করো। এই ঝড় জলে বাড়িতে বসে থেকে কোনো লাভ নেই, তার চেয়ে বরং একটু নদীর দিক থেকে ঘুরে আসি। অনেকদিন হলো এই নদীর দিকে যাওয়া হয়নি, সব সময় কাজ নিয়ে ব্যস্ত থাকি। যাই, আজকের দিনটা একটু ঘুরে আসি। আজ তো মনে হয় না কেউ আসবে। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি আমার বাড়ি চলুন। কি হয়েছে রাজীব? এই ঝড় বৃষ্টির দিনে আবার কি হলো তোমার? আমার তিন্নির ওপর বজ্রপাত হয়েছে, তাড়াতাড়ি আপনি চলুন। বেশি দেরি করলে যে বাঁচানো যাবে না তন্নিকে। সে কি গো, চলো চলো তাড়াতাড়ি চলো। ভয়ের কিছু নেই, বজ্রপাতে শব্দে জ্ঞান হারিয়ে ফেলেছিল। 2-3 দিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। আমি এখন আসি, কোনো সমস্যা হলে আমাকে জানাইও। হাতে টাকা কড়িও নেই, বৃষ্টির জন্য কিছুদিন কাজে বের হতে পারিনি। কালকে কাজে বের হতে হবে। গিন্নি, তুমি শুয়ে থাকো। কবিরাজ মশাই বলেছে তোমার কিচ্ছু হবে না। ঈশ্বরের দোয়ায় তুমি এই যাত্রায় বেঁচে গেছো। আমি কাজে বের হলাম, তুমি সাবধানে থেকো। আমার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু আমার এত টাকা অর্থের উত্তরসূরি কে হবে বলতে পারো পাঁচু? আমার মৃত্যুর সাথে সাথে কি সবকিছু শেষ হয়ে যাবে? হুজুর, আপনি একটু ধৈর্য ধরুন। মাথার ওপর ঈশ্বর আছেন, তিনি ঠিক আপনার মনের আশা পূর্ণ করবে। তাই যেন হয় পাঁচু, তাই যেন হয়। এবার যেন আর মৃত বাচ্চা জন্মগ্রহণ না করে। বণিক মশাই, বণিক মশাই, খুশির সংবাদ আছে। মালতী দিদির এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আমি বলেছিলাম না হুজুর, ঈশ্বর আপনার মনের আশা পূর্ণ করবেন। আমার কথা মিলে গেল তো? ঈশ্বর, সত্যি তুমি দয়ালু। বণিক মশাই, ভিতরে গিয়ে নিজের মেয়ের মুখ দর্শন করে আসুন। কত বছর অপেক্ষা থাকার পর এলো রাজকন্যা। কি গো, তুমি খুশি হয়েছো? আজ আমি মহা খুশি মালতী। আমি আমার মেয়ের নাম দিলাম রাহা। বাহ, বেশ সুন্দর নাম তো। হুজুর, মেয়ের নাম তো দিলেন, এবার গায়ের গরিব মানুষদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেন। তা তো বটেই, তা তো বটেই। তুমি অসহায় গরিব মানুষদের শীতবস্ত্র আর খাবারের আয়োজন করো, আমি নিজে দাঁড়িয়ে থেকে সবকিছু করব। তুমি গায়ে ঢেড়া পিটিয়ে দাও। আমি এখনই যাচ্ছি হুজুর। এই শুনুন শুনুন শুনুন, সকল প্রজাগণ শুনুন, বণিক মশাই আয়োজন করেছে এক বিশাল আয়োজন। এই গরিব দুঃখী যেথায় আছো সকলকে জানাই বণিক মশাইয়ের বাড়িতে নিমন্ত্রণ। শুনুন শুনুন শুনুন।
এতদিন পর তাহলে বণিক মশাইয়ের মনের আশা পূর্ণ হলো। অনেকদিন হলো ভালো মন্দ খাবার খাইনি, সেই কবে খেয়েছিলাম। শুধু কি খাবার, এই সাথে এবারে শ্বেত বস্ত্রের আয়োজন করেছে। এই শুনি মনটা খুশিতে নেচে উঠছে। এত আনন্দ বণিক মশাইয়ের কপালে কি সইবে? এই হঠাৎ করে এই প্রশ্ন করলি কেন কানাই? না না, মানে আমি শুনেছি এই বণিক মশাইয়ের এর আগে তিনটে বাচ্চা মারা গেছে। এইবারও যদি বাচ্চাটা মারা যায়। এই চুপ চুপ চুপ, এই কথা মুখে আনিস রে। বণিক মশাইয়ের কানে গেলে নির্ঘাত শুলে চড়িয়ে দেবে। আমাদের এই বিষয় নিয়ে এত চিন্তা ভাবনা না করাই ভালো। আমরা গরিব মানুষ, দুমুটো খেতে পারলেই হলো। এই ঠিক বলেছিস। এই চল বণিক মশাইয়ের বাড়ির দিকে যাই। হায় ঈশ্বর, এত অভাব অনটন, একবেলা ছেলেটার মুখে ভাত পর্যন্ত দিতে পারছি না। এইদিকে ঘরটারও বেহাল দশা। বাবা বাবা, আমাকে কিছু খেতে দাও না, আমার খুব ক্ষুধা লেগেছে। আমি সকাল থেকে কিচ্ছু খাইনি, আমার ভাত মাংস খেতে খুব ইচ্ছে করছে। আজকে আমাকে মাংস ভাত এনে দাও। ছেলেটার মুখের দিকে যে তাকানো যাচ্ছে না। এইভাবে অনাহারে অনটনে কতদিন চলবে? আমি তো কম চেষ্টা করিনি কাজের জন্য, কেউ কোনো কাজ দেয় না। তুমি এক কাজ করো, বণিক মশাইয়ের বাড়িতে নাকি আজকে ভোজের আয়োজন করা হয়েছে। তুমি রায়ানকে নিয়ে বণিক মশাইয়ের বাড়িতে যাও। ছেলেটা অনেক দিন ভালো মন্দ খায়নি। সেই ভালো, রায়হানকে আমি বণিক মশাইয়ের বাড়িতে নিয়ে গেলাম। ঈশ্বর, মানুষটাকে একটা কাজের ব্যবস্থা করে দাও। এই অভাব অনটন আর যে সহ্য করতে পারি না। বাবা রায়হান, এখানে বসো, তোমার পাঁচু কাকা এসে আমাদের খাবার দেবে। পাঁচু, এখানে খাবার দে, এরা যেখানে বসে আছে। এই দিচ্ছি হুজুর। খোকা, তোমার নাম কি খোকা? তুমি কোন গায়ে থাকো? এটা রাজীবের ছেলে, নাম রায়হান। বাবা বাবা, বেশ নাম তো। হুজুর, আমি খুব গরিব মানুষ, আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন? আমার তো সবকিছু পাঁচু আর দাসী দেখাশোনা করে। তোমার ছেলেটাকে আমার বাড়িতে কাজে রাখতে পারো, শুধু আমার ফুল গাছে জল দেবে। ঠিক আছে হুজুর, তাই হবে। মালতী, অনেকদিন হলো বাইরে যাওয়া হয় না, রাহার গায়ে তো সূর্যের আলো পর্যন্ত পড়েনি। চলো একটু নদী আর পাহাড় থেকে ঘুরে আসি। ঠিক আছে গো, ঠিক আছে। বাজু, গরুর গাড়ি প্রস্তুত করো, তোমার মালতী দিদি বাইরে ঘুরতে বের হবে। এই গরুর গাড়ি প্রস্তুত করে রাখা আছে। যা যা, হুস 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 হুস। কতদিন পর গরুর গাড়িতে উঠলাম, কেমন লাগছে তোমার মালতী গরুর গাড়িতে উঠে? তা বেশ ভালো লাগছে। আমরা এখন কোথায় যাচ্ছি? আমরা এখন নদীর দিকে যাচ্ছি। নদীর মনোরম দৃশ্য দেখলে মন প্রাণ ভরে যায়। আমার অনেক দিনের শখ নৌকাতে ওঠার। তো বেশ, তো আজকে নৌকাতে উঠবো। এই আকাশটা কেমন অন্ধকার করে আসছে, ঝড় আসবে না তো? কি জানি বাবা, বেশিক্ষণ এই নদীর পাড়ে থাকা নিরাপদ হবে না। দেখি আর একটু অপেক্ষা করি, যদি কোনো খদ্দের পাই। ওই তো একটা গরুর গাড়ি এইদিকে আসছে মনে হয়। আমি এইখানে আপনাদের জন্য অপেক্ষা করছি, আপনারা নৌকাতে উঠে বসুন। ঠিক আছে ঠিক আছে, আমরা যাবো আর আসবো। দেখো মালতী, কত সুন্দর নদীর জল, নীল আকাশ দেখলে যেন মন প্রাণ ভরে যায়। দেখছি গো, দেখছি। বেশি দূরে যাওয়া যাবে না কর্তা, এমনি বর্ষাকাল, তার উপরে আকাশে মেঘ ঘুরেছে, যে কোনো সময় বৃষ্টি আসবে। যত তাড়াতাড়ি সম্ভব পাড়ে যেতে হবে। কিছু হবে না মাঝি, এত ভয় নিয়ে কি বাঁচা যায়? ঠিক আছে, আপনি যেহেতু এত করে বলছেন, যাই তবে।
কি এ তো দেখছে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল, এই সাথে দেখছি ঝড় হাওয়া। হায় হায় হায়, কি ভুল করলাম! নৌকা যে ঝড়ের কবলে পড়েছে। কর্তা দিদি, নৌকাকে শক্ত করে ধরে রাখো, আমি যে নৌকা স্থির রাখতে পারছি না। ঈশ্বর, আমাদের সাহায্য করো। দীর্ঘদিন পর একটা মাত্র সন্তান পেয়েছি, আর ঝড়ের কবলে পড়ে সেটাও কি হারাবো? আমাদের জীবনের বিনিময় হলেও আমাদের সন্তানটাকে বাঁচাও। আমি যে জলে ডুবে গেলাম। হায় হায় হায়, সন্তান সুখ আমার কপালে আর সইল না গো, সইল না। বণিক মশাইয়ের দয়ায় দুমুঠো খেয়ে বেঁচে আছি। বৃষ্টির কারণে নদীতে ভালো মাছও পাওয়া যেতে পারে। যাই, একটু ঘুরে আসি নদী থেকে। হায় ঈশ্বর, এত ফুটফুটে নদীর জলে ভেসে আসে একটা কার বাচ্চা? না না, বাচ্চাটাকে উদ্ধার করতে হবে। দেখো গিন্নি, দেখো। এই বাচ্চাটাকে কোথায় পেলে তুমি? নদীর ধারে গো। বলো কি, এত সুন্দর বাচ্চা! আমাদের তো কোনো মেয়ে নেই, আজ থেকে আমরাই তার মা বাপ। কি বলো? ঠিক বলেছো গিন্নি, একেবারে ঠিক বলেছো। আজ থেকে আমরাই তাকে লালন পালন করব। হায় ঈশ্বর, আমাদের বাঁচাও, আমরা ঘরে ফিরবো কি করে? চারদিক তো জলে ডুবে গিয়েছে। রুফায়দা, গাছের ডাল শক্ত করে ধরে রাখো মা, না হলে যে জলে ভেসে যাবে। বাবা, আমরা কি আজকে বাড়িতে যেতে পারবো না? এভাবে গাছের উপরে উঠে আর কতক্ষণ থাকবো? ধীরে ধীরে তো পানির স্রোত বাড়তেছে। হে ঈশ্বর, আমি জলের স্রোতে ভেসে গেলে দুঃখ নেই, কিন্তু আমার রুফায়দাকে বাঁচাও। রুফায়দা, তুমি ভয় পেও না মা, গাছের ডাল আরো শক্ত করে ধরে রাখো দু হাত দিয়ে। এছাড়া যে আর কোনো উপায় নেই, ঘরে কোনো আনাজপাতি নেই, সারাদিন এক পয়সাও রোজগার হয়নি। মেয়েটার সামনে এইচএসসি পরীক্ষা, কি যে হবে? তারা বেঁচে আছে না মরে গেছে শুধু ঈশ্বরই জানেন। বাবা, আমার খুব ঠান্ডা করতেছে, আমি বুঝি আর বাঁচবো না, আমি মার কাছে যাবো। এই কথাই বলিস না, তোর কিচ্ছুটি হবে না। গাছ থেকে নামলে জলের স্রোতে ভেসে যাব। দূরে মনে হয় একটা নৌকা দেখা যাচ্ছে। বাবা, নৌকাটা তো এদিকেই আসছে। ও মাঝি ভাই, ও মাঝি ভাই, দয়া করে আমাদের তোমার নৌকা করে বাড়ি পৌঁছে দাও না। ছোট বাচ্চাটাকে নিয়ে গাছে আটকা পড়ে গেছি, তুমি আমাদের একটু সাহায্য করো মাঝি ভাই। সাহায্য তো করবো, এই ঝড় জলে নৌকা নিয়ে ঘর থেকে বাইর হয়েছি কি এমনি এমনি? তা তোমরা কি কারণে ঘর থেকে বাইর হয়েছিলা? তোমাদের কি কোনো প্রাণের মায়া নাইকা? আমার বাড়িতে খুব অভাব, বড় মেয়ে এইচএসসি পরীক্ষা দিবে, ঘরে কোনো আনাজপাতিও নেই, 2 দিন থেকে না খেয়ে আছি। তাই সকালে কাজের খোঁজে বাজারে এসেছিলাম, এসে এই বিপদে পড়ে গেলাম। তা তুমি আইছো ভালো কথা, সাথে বাচ্চাটারে নিয়ে আসার কি দরকার ছিল? ছোট বাচ্চাটা আমার সাথে চলে এসেছে, আমি কি জানি এই বিপদ হবে? দয়া করে তুমি আমাদের নৌকাতে তুলে নাও না মাঝি ভাই। নৌকায় কইরা তোমাকে বাড়িতে পৌঁছাইয়া দিব, তার বিনিময়ে আমি কি পাবো? দেখো, আমরা তো খুব গরিব, আমাদের তো টাকা কড়ি নেই। মাঝি ভাই, দেওয়ার মতো যে আমাদের কিছুই নেই, শুধু একটা কুটির আছে, সেটাও বুঝি জলের স্রোতে ভেসে গেছে। জানি না আশা আর তুষি কেমন আছে। ঈশ্বর, তুমি তাদের রক্ষা করিও। ঈশ্বর, তুমি যেহেতু কিছু দিতে পারবা না,
তোমাকে নৌকায় উঠাইয়া আমার কোনো লাভ নাই। তোমরা জলে ডুববা মরো, আমি চললাম। না না মাঝি ভাই, এত নিষ্ঠুর হবেন না। আমাদের যদি নৌকায় না তুলেন, আমরা রাতের ভিতর জলে ভেসে যাব যে। ধীরে ধীরে জল যে বাড়তে শুরু করেছে। দয়া করো আমাদের প্রতি, মাঝি ভাই, দয়া করো। তাইলেই আমার একটা শর্ত আছে। তোমার মাইয়া তো এবার এইচএসসি পরীক্ষা দিব, বিয়ার তো বয়স হইয়াই গেছে। আমার সাথে তোমার মাইয়াটারে বিয়া যদি দেও, তাইলে তোমাকে আমি নৌকায় কইরা বাড়ি পৌঁছায় দিতে পারি। না হইলে আমি চললাম। মাঝি ভাই, তোমার বয়স তো অনেক, টুসি তো তোমার মেয়ের মতোই। আমি কি করে তোমার হাতে টুসিকে তুলে দিই বলো? তাইলে আর কি করবা, এইখানেই ডুববা মরো। আচ্ছা ঠিক আছে, তোমার সাথেই আমার মেয়েকে বিয়ে দিব। এখন আমাদের নৌকা করে ঘরে পৌঁছে দাও মাঝি ভাই। হ্যাঁ, উঠা আসো নৌকাতে। হি 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 হি। বইরা কালে একটা জোয়ান মাইয়া পাইয়া গেলাম। হায় ঈশ্বর, এক মেয়েকে বাঁচাতে গিয়ে আরেক মেয়ের জীবনটা নষ্ট। জীবন নষ্ট হইব কেন? আমি তোমার মাইয়ারে সুখেই রাখবো। কি যে আছে কপালে, মেয়েটার সামনে পরীক্ষা, বিয়ের কথা বলি কি করে? বিয়ের কথা বলি কি করে? ডং দেখা আর বাঁচি না। আমারে কি মানুষ মনে হয় না? বয়সটা একটু যা হয়েছে এই আর। দেখো বাবা, কতগুলো গরু জলে ভেসে যাচ্ছে। গরু, ছাগল, মানুষ সব বাইসা যাইতাছে। তোমরাও বাইসা যাইতা, আমি যদি তোমাকে না বাঁচাইতাম। আর কত দূর? কবে গাড়ি যাব? এই তো আর ঘন্টা খানিক সময় হয়তো লাগবো। মানুষটা সেই সকালে ঘর থেকে বের হয়েছে, ফেরার তো কোনো নাম নেই। চারিদিকে পানিতে ডুবে আছে। রুফায়দার কোনো বিপদ হলো না তো? ঈশ্বর, তুমি সকল বিপদ দূর করো। মা, মা, আমার বই পুস্তক সব ভিজে গেছে। আমি কি করে এইচএসসি পরীক্ষা দিব? বাবা কবে আসবে? আমি কি এবার এইচএসসি পরীক্ষা দিতে পারবো না? জানি না মা, আমি কিচ্ছু বুঝতে পারছি না। চারিদিকে বৃষ্টির পানিতে ভরে গেছে। কি যে হবে? এইদিকে তো প্রায় রাত হয়ে গেল, বৃষ্টিটাও আবার শুরু হয়ে গেল। ও মা গো, কি মেঘের গর্জন! দেখো তুষি, কারা যেন নৌকা করে আসছে। বাবা আর রুফাইদা আসছে নৌকায় করে। মা, এইবার নৌকা থেকে নামো। আমারে যেটা কথা দিছো সেটা যেন ভুইলা যাইও না। আমি গেলাম, আমি আবার আসমু, বর সাজ্জা আসমু। মাথায় টোপর বইরা তোমার তুষিরে কোনে সাজ্জা থাকতে কইও। আমিও হন আসি। রাত যে হইয়া গেল। ও বাবা, কি মেঘের গর্জন দেখছো নাকি? তোমরা বেঁচে আছো? ঈশ্বরের কাছে হাজার শুকরিয়া। বাবা, আমার সব বই জলে পড়ে নষ্ট হয়ে গেছে। আমি যে আর পড়াশোনা করতে পারবো না। আর পড়াশোনা? আমাদের সর্বনাশ হয়ে গিয়েছে। কেন গো, কি হয়েছে? এই তুমি কি করেছো গো? এখন কি হবে? আমার মেয়েকে একটা বুড়ো মাঝির হাতে কি করে তুলে দিব? এছাড়া যে আমার আর কিছুই করার ছিল না রে। আমি যে মাঝিকে কথা দিয়ে ফেলেছি। মা, এমনি তো আমরা কোনো রকম বেঁচে আছি। বাবা যেহেতু কথা দিয়েছে, এইখানে তো কারো করার কিছু নেই। ঈশ্বর, এই দিনটা আমাকে দেখতে হবে। হায় হায় হায়, সর্বনাশ হয়ে গেল আমার ভুলের কারণে। এর চেয়ে জলে ডুবে মরাই ভালো ছিল। তুমি শান্ত হও, মাথার উপর ঈশ্বর আছেন। বাবা, আমার খুব খিদে লেগেছে, আমাকে কিছু খেতে দাও। ঘরে যে কিছু নেই, কি যে খেতে দেই। আমাদের ঘরে তো একটা পুরনো জাল আছে গিন্নি, সেটা বের করে নিয়ে আসো তো। দেখি
যদি কোনো মাছ পাই। এই নাও জাল, যদি কোনো মাছ জালে ওঠে তাহলে রুফাইদাকে রান্না করে দেব। বাবা বাবা, এদিকে জাল মারো, এদিকে মনে হয় বেশি মাছ। ঠিক আছে মা, দেখি যদি কোনো মাছ জালে ধরা পড়ে। কই গো, জালে তো কোনো মাছ ধরা পড়লো না। ধৈর্য ধরো গিন্নি, এইবার এই দিকে জাল ছুঁড়ে মারি। কি মজা, কি মজা! বাবা, এবার তো জাল ভর্তি মাছ উঠেছে। দেখো গিন্নি দেখো, কত মাছ জালে আটকা পড়েছে। এই মাছগুলো খেয়ে আমরা বেঁচে থাকতে পারবো কয়েকদিন। তুষি, মাছগুলো পরিষ্কার করে রান্নাঘরে নিয়ে আসো। আমি রান্নাঘরে গেলাম। মা, আমি কি করে তোমাকে ছাড়া থাকবো? আমি এখন পড়াশোনা করতে চাই। বুড়া মাঝির সাথে কি করে ঘর করব? তুই কিচ্ছু চিন্তা করিস না, মাথার উপর ঈশ্বর আছেন, কোনো না কোনো একটা ব্যবস্থা অবশ্যই হবে। আমাদের গায়ের মানুষগুলো যে কেমন আছে, এই বিপদের সময় তাদের পাশে থাকা দরকার। কি বলো তিথি? একেবারে ঠিক বলেছো দাদা। কয়দিন ধরে টানা বৃষ্টির জন্য পুরো গ্রাম জলে ডুবে গেছে। চলো নৌকা নিয়ে একটু বের হয়ে দেখি কে কেমন আছে। হ্যাঁ, সেটাই ভালো হবে। সাথে কিছু শুকনো খাবার নিয়ে যেতে হবে। চলো চলো বেরিয়ে পড়ি, আর দেরি করে লাভ নেই। দেখো তিথি, চারদিক কেমন জলে ডুবে গেছে, কোনো বাড়ি তো চোখেই পড়ছে না। কোন পাশে যাব কিছুই তো বুঝতে পারছি না। উত্তর দিকে চলো, সেই দিকে তো অনেক মানুষের বাড়ি। তাহলে তো সেই দিকেই যেতে হয়। হ্যাঁ, আগে নৌকা নিয়ে সেই দিকে চলো। না, আমার যে খুব ক্ষুধা লেগেছে, আর যে পারছি না। এই তো মা, মাছটা ভাজা হয়ে আসছে। তুমি এই কলসে এক কলস পানি নিয়ে আসো তো। পানি দিয়ে কি করবে মা? বন্যার পানিতে অনেক রোগ জীবাণু থাকে, পানি ফুটিয়ে না খেলে পেটে অসুখ হবে যে। দাও মা কলস, আমি এখনই পানি আনতেছি। এই 2 দিনে কত কি ঘটে গেল, সংসারটা একেবারে ধ্বংস হয়ে গেল। মেয়েটাকে কি করে যে বুড়ো মাঝিটার সাথে বিয়ে দিই, আমার আর কিছুই ভালো লাগছে না। বাঁচাও, বাঁচাও, আমি যে জলে ভেসে যাচ্ছি। বাবা, আমাকে বাঁচাও। রুফাইদা চিৎকার করলো কেন? যাই তো দেখি গিয়ে। হায় হায় হায়, এই কি সর্বনাশ হলো! রুফাইদা জলের স্রোতে ভেসে গেল। রুফাইদা, কলসটা শক্ত করে ধরে রাখো, তোমার কিছু হবে না। কলসটা তুমি শক্ত করে ধরে রাখো, আমি তোমার কাছেই আসছি। আমাকে বাঁচাও, আমি যে জলে ডুবে যাচ্ছি। দেখো দিদি, একটা ছোট মেয়ে জলের কলসির সাথে ভেসে যাচ্ছে, তাকে তো বাঁচাতে হবে, না হলে সে যে জলে ডুবে মারা যাবে। হ্যাঁ, নৌকা নিয়ে তাড়াতাড়ি তার কাছে যেতে হবে, না হলে যে মেয়েটাকে আর বাঁচাতে পারবো না। বাবা, আমাকে বাঁচাও, আমার খুব ভয় করতেছে। ওই তো রুফাইদা নৌকাতে উঠেছে। ঈশ্বর, তুমি সত্যিই দয়ালু। দেখো মা, নৌকায় করে রুফাইদার সাথে কারা যেন আসছে। তাই তো দেখতেছি। আর কোনো ভয় নেই, তোমার মেয়ে এখন সুস্থ আছে। রুফাইদা, নৌকা থেকে নেমে আসো মা। আজ যদি তোমরা সময় মতো নৌকা নিয়ে না আসতে, রুফাইদাকে আর বাঁচানোই যেত না। রুফাইদা জলে পড়ে গেল কেমন করে? আজ 2 দিন থেকে আমরা সকালে না খেয়ে আছি। ঘরে নেই কোনো খাবারের বিশুদ্ধ জল। কলসে জল আনতে গিয়ে এই কি বিপদ ঘটলো। বন্যায় অসহায় মানুষকে সাহায্য করার জন্যই আমরা বের হয়েছি,
আমাদের কাছে অনেক শুকনো খাবার রয়েছে। এই শুকনো খাবার খেয়ে তোমাদের ভালোভাবে কিছুদিন চলে যাবে। আমাদের আরো অনেক বাড়িতে যেতে হবে, তোমরা সকলে সাবধানে থেকো। আমরা এখন আসি। এক মেয়ে বাঁচাতে গিয়ে আরেক মেয়ের কপালটা পুড়ল। বুড়া মাঝি যে কাল পরশু টুসিকে বিয়ে করতে আসবে, কি যে হবে। তুমি কোনো চিন্তা করো না, রমেশ মাঝিকে বুঝিয়ে বললে দেখো সে ঠিক বুঝবে। আমি কি তাকে কম বুঝিয়েছি? এখন আমাদের শুধু ঈশ্বরই রক্ষা করতে পারেন, তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই। আজ আমি টুসিরে বিয়ে করতে যাবো। অনেকদিন হইল, যাই নৌকায় চইরা বউ নিয়ে আসি। আগে তো মাথায় টোপরটা পরি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি এই যে বৃষ্টি শুরু হয়ে গেল, ও বাবা কি মেঘের গর্জন গো বাবা। পানির স্রোত যে বাইরেই চলতাছে, এখন কি হইব? নৌকা যে দুলতাছে। বিয়া করতে আইসা এই কোন বিপদে পড়লাম আমি। পইরা গিয়া শেষে প্রাণটা আবার হারামো নাকি? আ আ আ আ আমি যে জনে বাইসা যাইতাছি। কে কোথায় আছো? আমার একটু বাঁচাও। গিন্নি, এইমাত্র খবর পেলাম রমেশ মাঝি নাকি নৌকা থেকে পড়ে জলের স্রোতের সাথে ভেসে গিয়েছে। বাবা, আমি আবার পড়াশোনা করব। আমি তোমাকে আবার বই কিনে দিব মা, তুমি আবার পড়াশোনা শুরু করবে। মহেশপুর নামে ছোট্ট এক গ্রাম ছিল। সেই গ্রামে হতদরিদ্র বলাই নামে এক ধোপা বাস করত। মানুষের কাপড় পরিষ্কার করে সে তার দিন গুজরান করত। তার একমাত্র ছেলে পাঁচু দীর্ঘদিন ধরে এক বিরল রোগে ভুগছে। হে ঈশ্বর, কত হাকিম কবিরাজ দেখালাম, ছেলেটা যে ভালোই হচ্ছে না। বলছি গিন্নি, ছেলেটাকে কি আর বাঁচাতে পারবো না? ঈশ্বর একদিন মুখ তুলে চাইবেন। তুমি দেখো, পাঁচু একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে। বাকি ছেলে মেয়েদের মতো সেও পাঠশালা যেতে পারবে, মাঠে খেলতে পারবে। বাবা, ও বাবা, আমার কি অসুখ হয়েছে? আমি কেন বাকি বাচ্চাদের মতো হাঁটা চলা করতে পারি না? আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কি কোনোদিন ভালো হব না? হবি বাপ, হবি। আমি তোকে সুস্থ করে তুলবো, তোর কিচ্ছু হবে না। ছেলেটার খুব কষ্ট হচ্ছে, তুমি একবার কবিরাজ মশাইকে নিয়ে আসো। হ্যাঁ গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি কবিরাজের বাড়িতে। তুমি পাঁচুর পাশে থেকো। অনেকদিন হলো মোটা দাও মারতে পারিনি, কোনো খদ্দেরই তেমন পাই না। আমাকে তাড়াতাড়ি ধনী হতে হবে, কিন্তু কি করে? কোনো একটা উপায় বের করতে হবে। দূর যাই, মাথায় তো কিছুই আসছে না। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, শীঘ্রই আমার বাড়ি চলুন। আমার ছেলে পাঁচুর খুব কষ্ট হচ্ছে। মেঘ না চাইতেই জল, এই লোকটার কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেব। চুপ করে আছেন কেন কবিরাজ মশাই? না, আমি ভাবতেছি তোমার ছেলেকে সুস্থ করে তুলতে পারলে আমি কি পাবো শুনি? আমি গরিব মানুষ, আমার সম্পদ বলতে কিছুই নেই। মানুষের কাপড় পরিষ্কার করে দিন গুজরান করি। এত কিছু আমি শুনতে চাই না। তোমার গরুটা যদি আমাকে দাও, তাহলে আমি তোমার সাথে যেতে পারি। শেষ সম্বল শুধু একটা মাত্র গরু, সেটা আপনাকে দিয়ে দিলে আমাদের চলবে কি করে? ছেলের চেয়ে গরু বড় তোমার কাছে? ঠিক আছে কবিরাজ মশাই, আপনি যেমন চাইছেন তেমনই হবে। হ্যাঁ, এখন তাড়াতাড়ি আমার সাথে চলুন। দেখি দেখি হাতটা। খোকা, একবার হা করো তো দেখি। কি বুঝছেন কবিরাজ মশাই? তেমন কিছু হয়নি, সব ঠিক আছে।
আপনার ছেলে 2-1 দিনের ভিতর সুস্থ হয়ে যাবে, ভয়ের কিছু নেই। কবিরাজ মশাই, আমি আবার হাঁটতে পারবো? পারবে পারবে, অবশ্যই পারবে। শুধু হাঁটতে নয়, দৌড়তেও পারবে। আমার হাতে তেমন সময় নেই, আমাকে আবার পাশের গায়ে যেতে হবে। আমার গরুটা কোথায়? গরু চাইছেন কেন কবিরাজ মশাই? দেখো কি কাণ্ড, এতটা পথ এলাম, আবার এতটা পথ যাব, আবার পারিশ্রমিক দিতে হবে না? নিহাত তোমরা গরিব মানুষ, তাই বেশি কিছু চাইনি। অন্যরা তোমাকে সোনা রূপা সব কিছুই দেয়। ঠিক আছে কবিরাজ মশাই, গোয়াল ঘরে গরুটা আছে, আপনি বের করে নিয়ে চলে যান। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। মরে গেলাম গো, ও মরে গেলাম। গরুটা যে শিং দিয়ে গুতিয়ে মেরে ফেললো। কি হলো, কি হলো? হায় ঈশ্বর, এ কি অঘটন ঘটলো? এখন কি হবে গো? কবিরাজ মশাই যে মারা গেছেন। বলাইদা, ও বলাইদা, ঘরে আছো নাকি গো? বলাইদা, কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নাই? কোথায় গেল রূপা দিদি? ও রূপা দিদি! সর্বনাশ হয়ে যাবে গিন্নি, হেনা যদি কবিরাজকে দেখে ফেলে। হেলা দাদা তো এইদিকেই আসছে মনে হয়। হ্যাঁ, এখন কি হবে গো? জানি না রূপা, জানি না, আমি কিচ্ছু জানি না। তোমাদের তখন থেকে ডাকছি, তোমরা দুজনে এখানে কি করছো? সে কিছু না, একটু গোয়ালঘরটা পরিষ্কার করার জন্য এসেছি। ওখানে ওটা কে পড়ে আছে? হায় হায়, কি সর্বনেশে কাণ্ড! এ তো দেখছি কবিরাজ মশাই। নিশ্চয় তোমরা কবিরাজকে হত্যা করেছো। না না, আমরা হত্যা করিনি, এটা একটা দুর্ঘটনা। খুন করনি মানে? নিজের চোখের সামনে তো জলের মতো সব দেখলাম। আমি এখনই লোক জড়ো করে আনছি, তোমরা খুনি, তোমাদের শুলে চড়ানো হবে। আমি এখনই মোড়ল মশাইয়ের বাড়ি যাচ্ছি। এখন কি হবে গো? হেলা যে মোড়ল মশাইয়ের বাড়ির দিকে যাচ্ছে, আমাদের তো শুলে চড়াবে। আমি তো আমাদের কথা ভাবছি না, পাঁচুর কি হবে? শুনেছি মোড়ল মশাই খুবই নিষ্ঠুর, তার অন্তরে কোনো দয়া মায়া নেই, কোনো বিচার বিবেচনা না করেই রায় দেয়। আমাদের সাথে যদি পাঁচুকে শুলে দেয়। ঈশ্বর, এ কোন পরীক্ষায় ফেললে? এখনই আমাদের কিছু একটা করতে হবে। হেলা যে মোড়লকে খবর দিতে গেছে। চলো গিন্নি, পাঁচুকে কোথাও লুকিয়ে রাখি। আমাদের বাড়িতে যে বড় কলসটা আছে, সেইখানে পাঁচুকে ঢুকিয়ে নদীর জলে ভাসিয়ে দিই, তাহলে মোড়লের লোকজন তাকে আর খুঁজে পাবে না। হ্যাঁ, সেই ভালো হবে গিন্নি, এছাড়া তো আর কোনো পথ খোলা নেই। ঘরে চলো তাড়াতাড়ি। আমাকে তোমরা কলসের ভিতর ঢুকিয়ে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? মোড়ল মশাই আমাদের সকলকে হত্যা করবে, তাই তোকে নদীর জলে ভাসিয়ে দিতে যাচ্ছি। মোড়ল মশাই যেন তোকে ধরতে না পারে। তোমাদের ছাড়া আমি কি করে থাকবো বাবা? মাথার উপর ঈশ্বর আছেন, তিনি ঠিক তোমায় রক্ষা করবেন। আমার সাথে তোমরা নদী পার হয়ে ওপারে চলো, তাহলে মোড়লের লোকজন তোমাকে খুঁজে পাবে না। মোড়লের লোকজন খুব নিষ্ঠুর, তারা ঠিক আমাদের খুঁজে বের করবে। আমাদের খুঁজে পেলে তোকেও যে হত্যা করবে, তাই আমরা তোকে নদীর জলে ভাসিয়ে দেব, তাহলে মোড়লের লোকজন তোকে আর খুঁজে পাবে না। তাড়াতাড়ি পা চালাও গিন্নি, এখনো অনেকটা পথ বাকি। কি সর্বনেশে কাণ্ড! একটা জল জ্যান্ত মানুষকে হত্যা করে মেরে ফেললো। এদের কঠিন বিচার হওয়া দরকার। মোড়ল এদের নির্ঘাট ফাঁসিতে চড়াবে। হেলা এইভাবে ছুটছে কেন? এই হেলা, কি হয়েছে? তুমি পাগলের মতো ছুটতেছো কেন? দাঁড়াও দাঁড়াও। সর্বনাশ হয়ে গেছে, এই কবিরাজ মশাইকে হত্যা করেছে বলায়। আমি মোড়ল মশাইকে খবর দেওয়ার জন্য যাচ্ছি, দেরি করলে যে পালিয়ে যাবে ওরা। সে কি সর্বনাশী কাণ্ড! তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কি সুন্দর ফুল ফুটেছে বাগানে, এই মাছিগুলো ফুলের মধ্যে বসে কেন? এই যা যা, হোস হোস। এই মাছিগুলোর জ্বালায় আর বাঁচা যায় না, এদের যে করে হোক হত্যা করতে হবে। পেয়াদা, পেয়াদা, কোথায় গেলে? হুজুর, হুজুর কি হয়েছে?
বলুন আমাকে। বাগানের দিকে তাকিয়ে দেখো, মাছিগুলো ফুলের ওপর কেমন শুরু করেছে। আমার ফুল বাগানে আমি কাউকে ঢুকতে দিব না। এদের জলদি জলদি তাড়াও, না হলে তোমাকে শুলে চড়াবো। মোড়ল মশাই, এই সর্বনাশ হয়ে গেছে। কবিরাজ মশাইকে বলাই হত্যা করে পালিয়ে যাচ্ছে। বলো কি হেলা, আমার গ্রামে খুন? পিয়াদা, এখনই যাও, বলাইয়ের পরিবারের সকলকে ধরে নিয়ে আসো। আজকে সকলকে শুলে চড়াবো। আমি এখনই যাচ্ছি মোড়ল মশাই, বলাইয়ের পরিবারের সকলকে এখনই ধরে নিয়ে আসতেছি। আপনি কোনো চিন্তা করিয়েন না। যাও যাও, তাড়াতাড়ি যাও, বলি যে পালিয়ে যাবে। আর দেরি করো না গিন্নি, এইবার কলস নদীর জলে ভাসিয়ে দাও। এছাড়া যে আর কোনো উপায় নেই। যে কোনো সময় মোড়লের পেয়াদা চলে আসতে পারে। কি করে ওকে জলে ভাসাবো? আমার মন যে সায় দিচ্ছে না। হে ঈশ্বর, ছেলেটাকে তুমি বাঁচিয়ে রেখো। কেউ পালানোর চেষ্টা করবে না। কেউ যদি পালানোর চেষ্টা করো, আমি তোমাদের মাথা কেটে ফেলবো। পেয়াদা যে আসছে, এখন কি হবে? এই জীবনে বুঝি আর তোমাদের সাথে দেখা হবে না। এই এই তোরা নদীর জলে কলসের ভিতর কি ভাসিয়ে দিলি? বল, তাড়াতাড়ি বল, না হয় এইখানে তোদের হত্যা করব। আমার সবচেয়ে মূল্যবান সম্পদ। বুঝতে পেরেছি, তোদের অর্থ সম্পদ মরলের ভয় ভাসিয়ে দিলি। বেশ হয়েছে, সব সম্পদ নদীর জলে ডুবে যাবে। তোরা আর কোনো দিন ওই সম্পদ পাবি না। মাথার ওপর ঈশ্বর আছেন, তিনি ঠিক রক্ষা করবেন। অনেক হয়েছে, আর না। এবার চলো তো বাপু, মোড়লের বাড়িতে। মোড়ল মশাই আজকে তোমাদের শুলে চড়াবেন। মোড়ল মশাই, এরা হলো কবিরাজের খুনি। এরাই পরিকল্পিতভাবে কবিরাজকে হত্যা করেছে। এদের এখনই আপনি শুলে চড়ান। একেবারে ঠিক কথা বলেছ, এদের আজকে শুলে চড়াতে হবে। না মোড়ল মশাই, আমরা নির্দোষ। আমরা কবিরাজকে হত্যা করিনি। তাহলে কবিরাজকে হত্যা করলো ভূতে? তোমাদের গোয়াল ঘরে কবিরাজের লাশ পাওয়া গেছে, তোমরাই খুনি। একেবারে ঠিক কথা বলেছেন মোড়ল মশাই। এরাই কবিরাজকে হত্যা করেছে। আমি নিজে চোখে দেখেছি। তাদের কঠিন শাস্তি দেন। এ কি, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো যে? ইয়াদা, এদের বন্দি করো, এদের পরে শুলে চড়াবো। ঠিক আছে মোড়ল মশাই, এই চল। ঈশ্বর, পাঁচুকে তুমি রক্ষা করো। হয়তো কাল বা পরশু মোড়ল আমাকে শুলে চড়াবে। ছেলেটা বেঁচে আছে না মরে গেছে কে জানে। না গিন্নি না, আমাদের পাঁচু মরতে পারে না। পাঁচু, তুই যেইখানে থাকিস ভালো থাকিস। তোর সাথে আর আমাদের দেখা হবে না। অনেকক্ষণ ধরে কাঠ কেটে ক্লান্ত হয়ে গেছি। ওই তো নদী দেখা যাচ্ছে, যাই একটু তৃষ্ণা নিবারণ করি। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি যে কলসের ভেতরে। কেউ কি আছো? এ কি, একটা বাচ্চার গলার আওয়াজ পেলাম মনে হয়। এখানে বাচ্চা আসবে কোথা থেকে? কাউকে তো দেখতেও পাচ্ছি না। তাহলে কি মনের ভুল? হয়তো হবে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমি যে কলসের ভিতরে। কলসের ভিতর থেকে মনে হয় আওয়াজটা আসছে। কাছে গিয়ে দেখি তো। এ কি, এটা তো দেখছি একটা বাচ্চা। এই এখনই উদ্ধার করতে হবে, না হলে যে জলের সাথে ভেসে যাবে। কে তুমি বাবা? আমার নাম পাঁচু। আমি জন্ম থেকে হাঁটতে পারি না। আমার বাবা মায়ের খুব বিপদ। আমাকে সবকিছু খুলে বলো। তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে একটা জাদুর লাঠি আছে। এই লাঠির কাঠি তোমার গায়ে ছোঁয়ালে তুমি একেবারে সুস্থ হয়ে যাবে।
হে কি, আমি তো দৌড়াতে পারছি। এখনই আমাদের মোড়লের বাড়ির দিকে যেতে হবে, না হলে তোমার বাবা মাকে আর বাঁচানো যাবে না। পাঁচু, তুই যেইখানে থাকিস ভালো থাকিস, তোর সাথে আর আমাদের দেখা হবে না। তোমাদের কোনো ভয় নেই, দেখো আমি কি করি। কি কে তুই? এখনই একে বন্দি করো। তবে রে, এই দেখ তোর আমি কি করি। সকাল থেকে বৃষ্টি অবিরাম পড়ে চলেছে গিন্নি। বাড়িতে কোনো আনাজপাতি নেই, কি করে যে সংসারটা চলবে। জমিতে যা ফসল হয়েছিল, বৃষ্টির কারণে ফসলগুলো বাড়িতে আনার কোনো উপায় নেই। কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না। তুমি এত ভেঙে পড়ো না গো, মাথার উপরে ঈশ্বর আছেন, তিনি ঠিক একটা ব্যবস্থা করে দেবেন। হাতে তো তেমন কোনো কাজও নেই, বৃষ্টির কারণে কোনো কাজও পাওয়া যাবে না। বাড়িতে বসে না থেকে তার চেয়ে বরং এক কাজ করি, নদীর দিকে যাই, যদি কোনো মাছ পাই। এই বৃষ্টির মাঝে বাইরে যাওয়ার দরকার নেই, বৃষ্টি কমলে তখন বের হয়ো। তা বললে হয়? মা, মা, আমিও বাবার সাথে মাছ ধরতে যাব। ছেলের কথা শোনো, এই ঝড় জলে তোমার গিয়ে কাজ নেই, তুমি ঘরেই থাকো। আমি গেলাম নদীর দিকে। হায় ঈশ্বর, একটা ছাতা কেনারও টাকা নেই। মাছের ব্যবসা করে ভালো ইনকাম হচ্ছে, কি বলো আরু? তা যা বলেছেন বণিক মশাই, আজকে তো সকাল থেকে বৃষ্টি পড়েই চলছে, আজকের দিনটা বিশ্রাম নিলে হয় না? এত টাকা করি দিয়ে কি হবে? আপনি তো একা মানুষ। কথা শুনলে গা জ্বলে যায়। কথা কম বলো হারু, ভুলে যাস নে আমার টাকা দিয়ে পেট চালাস। এখনই গরুর গাড়িটা বের কর, সাথে মাছ ধরার জালটা নিয়ে নে। আজকে গরুর গাড়িতে করে মাছ নিয়ে আসবো। ঠিক আছে বণিক মশাই। বৃষ্টির মাঝে গরুর গাড়িতে চড়ার মজাই আলাদা। ধীরে ধীরে চালা আরো, ধীরে ধীরে চালা। গরু কি আর মানুষের কথা বুঝে বণিক মশাই? এই যা যা, হুস হুস। মাছ বিক্রি করার জন্য আরো লোকের প্রয়োজন, এতে আমার সময় বাঁচবে, আমি অন্য কাজে মন দিতে পারবো। তোমার কোনো জানাশোনা লোক আছে কি হারু? একজন আছে, আমাদের গায়ে থাকে, নাম তার কানাই, কিন্তু সে তো বিনে পয়সায় কাজ করবে না। কিভাবে বিনে পয়সায় কাজ করিয়ে নিতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে, তাহলে তো তার সাথে দেখা করা দরকার। কি বলো হারু? দেখেন বণিক মশাই, পাঁচু মাছ ধরার জন্য নদীর দিকে জাল নিয়ে যাচ্ছে। সে যদি সব মাছ নিয়ে যায় আমরা কি ধরবো? তাকে তো আটকাতে হবে। এই যে দাদা, এই নদীতে খবরদার জাল ফেলবেন না। আমাকে কিছু কি বললেন দাদা? কথা কি কানে যায় না? জাল নিয়ে কেটে পড়ো তো বাপু। নদী কারো বাপ দাদার সম্পত্তি নয়, এটা ঈশ্বরের দান। আমি এই নদীতে মাছ ধরবো, তোমরা ফিরে যাও। কি এত বড় কথা বললি আমার সামনে? দেখ আমি কি করি। বণিক মশাই, গায়ে হাত দেবেন না কিন্তু, খুব খারাপ হয়ে যাবে। বণিক গরুর গাড়ি থেকে নেমে পাঁচুর সাথে মারামারি শুরু করে। আজ তোকে নদীর জলে ফেলে মারবো, তুই মর।
কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আমি যে জলে ডুবে যাচ্ছি। হে ঈশ্বর, আমাকে বাঁচাও, আমি যে জলে তলিয়ে যাচ্ছি, আর বুঝি বাঁচতে পারবো না। কেউ কি কোথাও আছো? আমি যে জলের ভেতরে তলিয়ে যাচ্ছি। বণিক আর হারু গরুর গাড়ি নিয়ে পালিয়ে যায়। হাই হাই, এ কি? একটা লোক মনে হয় নদীতে ভেসে যাচ্ছে। তাকে যে করে হোক বাঁচাতে হবে। কি করি এখন? ওই তো একটা শুকনা ডাল, সেটাই জলে ছুঁড়ে মারি। পাঁচু গাছের শুকনো ডাল ধরে বহু কষ্টে পাড়ে উঠে আসে। আজ তুমি যদি না থাকতে আমি জলে ডুবেই মরতাম। তুমি কি করে নদীতে পড়ে গেলে? বণিক আমাকে নদীর জলে ফেলে দিয়েছে। নদীর সমস্ত মাছ নাকি বণিকের। মাছ না ধরলে আমার সংসার চলবে কি করে? ঘরে যে আমার বউ ছেলে উপোস হয়ে আছে। হায় হায়, এখন আমার কি হবে? তুমি কোনো চিন্তা করিও না, সব ঠিক হয়ে যাবে। বণিক তার শাস্তি একদিন ঠিক পাবে। তুমি ঠিক আগের মতো আবার নদীতে মাছ ধরতে পারবে। বণিকের তো অনেক ক্ষমতা, সে কি আমাকে ছেড়ে দেবে? ঈশ্বর আমাদের সাথে আছেন, তুমি কোনো চিন্তা করিও না। তুমি ঘরে ফিরে যাও, সব ঠিক হয়ে যাবে। মানুষটা সেই সকালে গেছে, ঘরে ফেরার নাম নাই। কোথায় গেছে, কি করতেছে ঈশ্বর জানেন। ছেলেটাকেও সকাল থেকে দেখতে পাচ্ছি না। ছি 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 ছি, আজকে দিনটাই মাটি হয়ে গেল। মাছ তো কোনো পেলাম না, শুধু শুধু সময় নষ্ট হলো। কাল আবার বের হব। এইবার যদি নদীতে দেখি কাউকে, ওইখানে মেরে ফেলে দেব। ঠিক বলেছেন বণিক মশাই, একবারে ঠিক বলেছেন। গায়ের মানুষ নদীতে মাছ ধরলে, সেই মাছ বাজারে বিক্রি করলে আমাদের কাছ থেকে কেউ আর বেশি দামে মাছ কিনবে না। তাই কাউকে নদীতে মাছ ধরতে দেওয়া যাবে না। আমাদের চোখ কান খোলা রাখতে হবে, কেউ যেন নদীর দিকে যেতে না পারে। এত দেরি হলো? হ্যাঁ, এত দেরি হলো কেন তোমার ফিরতে? ছেলেটাকে সকাল থেকে দেখা যাচ্ছে না। কোথায় ছিলে? কোনো কাজের সন্ধান কি পেলে? না সরলা, কোনো কাজ পাইনি। আজকের দিনটা উপোস থাকতে হবে। রতন আবার কোথায় গেল? এখন তাকে কোথায় খুঁজবো বলো দেখি। হায় ঈশ্বর, ছেলেটা আবার কোথায় যে গেল? হয়তো তার পিসিমার বাড়ি গেছে, ঠিক ফিরে আসবে। তুমি এত চিন্তা করো না, কাল দেখা যাবে। হাঁটতে হাঁটতে কোথায় এসে পড়লাম? এইখানে কাউকে তো চিনি না। কোথায় যাব, কি করব কিছুই তো বুঝতে পারছি না। সামনে একটা মাছের হাট বসেছে, যাই সেখানে যদি কোনো কাজ পাই। হরেক রকমের মাছ আছে, নিয়ে যাও নিয়ে যাও, একেবারে জলের দামে। নিয়ে যাও নিয়ে যাও। এই খোকা, মাছ কিনবে নাকি? না দাদা, আমার একটা কাজের ভীষণ প্রয়োজন। আমরা অনেক গরিব, একটা কাজের ব্যবস্থা করে দিতে পারবেন দাদা? আমি নিজে মাছ বিক্রি করি, আমিও খুব কষ্টে আছি। তুমি এক কাজ করো, আমার থেকে মাছ নিয়ে তুমি তোমার গায়ে ফিরে যাও। সেইখানে মাছ বিক্রি করে আমার টাকা পরিশোধ করে দিও। ঠিক আছে, আপনি যে আমার কি উপকারটা করলেন। এই নাও, এই বড় মাছের ঝুড়িটা মাথায় নাও, সাবধানে যেও। তোমাকে বিশ্বাস করে দিলাম, শেষে আমার যেন লোকসান না হয়। আপনি আমার উপর বিশ্বাস রাখুন, আমি ঠিক আপনার টাকা পরিশোধ করে দেব। আমি এখন চললাম। সাবধানে যেও। দেখেন বণিক মশাই, আজকে কত মাছ পেয়েছি। আজ আর কেউ নদীতে মাছ ধরতেও যায়নি। আজকে বাজারে চড়া দামে মাছ বিক্রি করব। একেবারে ঠিক কথা বলেছ, মাছের দাম সোনার দামের মতো। আমি মাছ নিয়ে বাজারে গেলাম। তাড়াতাড়ি যা, আর দাঁড়িয়ে থাকিস না, আমার যে আর তর্স হয়েছে না। এই মাছ নিয়ে যাও, মাছ একেবারে অল্প টাকায় মাছ নিয়ে যাও। নদীর ভালো ভালো মাছ আছে, নিয়ে যাও।
এই খোকা, মাছের দাম কত? আমাকে 1 সের মাছ দাও তো। একেবারে কম, 1 সের মাত্র 4 আনা। সে কি রে, হারু তো 1 সের মাছ 30 আনা করে বিক্রি করে। আজ থেকে সবাই তোমার কাছ থেকে মাছ কিনবে। ওইখানে এত মানুষ কি করতেছে? হেলার হাতে বড় মাছ ঝুলছে, ব্যাপারটা কি হলো? এত বড় বড় মাছ পেল কোথা থেকে? তোমাদের দিন শেষ, তোমার কাছে আর কেউ মাছ কিনবে না। তোমরা খুব নিষ্ঠুর, নদীতে কাউকে মাছ ধরতে দাও না। বাজারে মাছ না থাকায় মাছের দামও না অনেক বেশি। এখন থেকে আর কেউ তোমার কাছ থেকে মাছ কিনবে না। যত বড় মুখ নয় তত বড় কথা। আমি এখনই বণিক মশাইয়ের বাড়ি যাচ্ছি, তোর আজকে একটা ব্যবস্থা করব। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোর মুরদ আমার জানা আছে। কানাইদা, খবর শুনেছেন? আমার মনটা তেমন ভালো নেই গো। ছেলেটা যে কোথায় গেল, কোথায় আছে, কি করতেছে কে জানে। তোমার ছেলে রতন বাজারে খুব অল্প টাকায় মাছ বিক্রি করতেছে, সকলে তার কাছ থেকে মাছ কিনতেছে। সে কি রে, ঈশ্বর এতদিন পর মুখ তুলে চাইছে? আমি বলেছিলাম না সব ঠিক হয়ে যাবে। হায় হায় হায়, আমার যে সব মাছ পচে নষ্ট হয়ে গেল। আমি এখন কি করি? ঈশ্বর, এই দিনটি আমাকে দেখতে হবে। চি 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 চি। আমি এখন কি করব বণিক মশাই? কি আর করবে, বসে বসে মাছি মারো। বণিক মশাই, ও বণিক মশাই, ঘরে আছেন? কে ডাকে? পাঁচুর গলা পেলাম মনে হচ্ছে, ভেতরে আসো। নদীতে মাছ ধরার কারণে আপনি আমাকে নদীর জলে ফেলে দিয়েছিলেন। আজকে দেখুন, আপনার মাছ আর কেউ কিনতেছে না। আপনি দিনে দিনে গরিব হয়ে যাচ্ছেন। আমার ভুল হয়েছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি কথা দিচ্ছি, আজ থেকে সকলে নদীতে মাছ ধরতে পারবে। সকাল সকাল গলাটা একটু সাজাতে হবে, না হলে যে সঙ্গীত শিল্পী হতে পারবো না। সা রে গা মা, দূর হচ্ছে না, আবার চেষ্টা করি। সা রে গা মা পা ধা। সকাল সকাল কি এত ছাইপাশ পড়ছিস? আমার সাথে মাঠে চল। আমি আর এক হাতে কতদিন সামলাবো? অনেক সঙ্গীত চর্চা হয়েছে, এবার চাষবাসে মন দে। আমার দ্বারা চাষবাস হবে না, আমি সঙ্গীত শিল্পী হব। গান গেয়ে মানুষের মন জয় করব। ঢং দেখে বাঁচি না, 2 পয়সা কামাই করার মুরদ নেই, সঙ্গীত শিল্পী হবে। এই সব আর বাড়িতে চলতে দেওয়া হবে না। কি হয়েছে? সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি কিসের? গিন্নি, আমি আর পারি নে। তোমার ছেলে কোথায় আমাকে সাহায্য করবে তা না, সাহায্য না করে সে সকাল সকাল একতারা নিয়ে বসেছে। 10টা নয় 5টা নয়, একটা মাত্র ছেলে আমার, তাকে নিয়ে এত টানাটানি দরকার কি? তাকে তার মতোই থাকতে দাও তো। তল্লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো, একদিনের ফল ভোগ করবে। যত সব, এ জীবনে ঘৃণা ধরে গেল গো, ঘৃণা ধরে গেল। আমি মাঠের দিকে গেলাম। আসার সময় বাজার সদাই করে নিয়ে এসো। ঠিক আছে ঠিক আছে, যত সব। হারান চলে গেল বাজারের দিকে। মা পারু, গোয়াল থেকে গরুগুলো বের করে মাঠে নিয়ে যা, আমি রান্নার দিকটা সামলাই। ঠিক আছে মা। পারু গোয়াল থেকে গরুগুলো বের করে মাঠের দিকে নিয়ে যায়। পারু, সকাল সকাল এতগুলো গরু নিয়ে কোথায় চললে? কাকা,
গরুগুলো মাঠে নিয়ে যাচ্ছি। গরুগুলোই তো আমাদের একমাত্র সম্বল। গরুর দুধ বিক্রি করেই তো আমাদের সংসার চলে। তুমি মেয়ে হয়ে কত কাজ করছো, আর আমার ছেলেটার কাণ্ড দেখো, কোনো কাজ তো করেই না, সারা দিন রাত একতারা নিয়ে বসে আছে। তোমাকে দেখে তো শিখতে পারে। হায় হায়, আমার ভাগ্যটাই খারাপ। আমি একটু বাজারের দিকেই যাচ্ছি, তোমাদের বাড়িতে একদিন যাব। সংসারের চাপে কোথাও যাওয়া হয় না। আমি এখন যাই গো। হারান চলে যায় বাজারের দিকে। এই যা, হুশ হুশ, সোজা হয়ে চল। কোনো ফসলে মুখ দিবি না, ঠিকঠাক রাস্তায় চল। আজকে একটু নদীর ধারের বনে যেতে হবে। সেইখানে কচি কচি অনেক ঘাস। কচি কচি ঘাস খেলে গরুগুলো তাড়াতাড়ি মোটা সোটা হয়ে যাবে, দুধও দেবে বেশি বেশি। যা যা, হুশ হুশ। হেলা দাদা, বাড়িতে আছো নাকি? ও হেলা দাদা। পেলা নাকি রে? ভেতরে আসো, ভেতরে আসো। তোমাকে একটা খবর দিতে এলাম। কি খবর রে পেলা? আমি যতদূর জানি তুমি সঙ্গীত নিয়ে দীর্ঘদিন চর্চা করছো। আমাদের বটতলায় গানের আসর বসবে সামনের রোববার। সেই গানের আসরে তুমি অংশগ্রহণ করতে পারো। বলিস কি রে? এটা তো খুবই খুশির খবর। তাহলে তো আমাকে এক্ষুনি একবার বটতলায় যেতে হবে। আমিও তো একজন সঙ্গীত শিল্পী, কি বলো? একদম হক কথা বলেছ। চলো এক্ষুনি যাই বটতলাতে। পেলা আর হেলা খুশি মনে বটতলার দিকে যাত্রা করলো। ভাই হেলা, গান গেয়ে টাকা পেলে আমিও যেন ভাগ পাই। তোমাকে কিন্তু আমি খবর দিলাম, কি বলো? তা তো পাবেই, শুধু টাকা না, যা পাই তাই সমান ভাগে দুভাগ করে নেব। শুনে মনটা ভরে গেল। তাড়াতাড়ি পা চালাও। পারু সেই সকালে গরু নিয়ে মাঠে গেছে, এর আর নাম নেই। এই মেয়েকে নিয়ে আর আমি পারি নে। কি এত নিজের মনে মনে বিড়বিড় করছো পারুর মা? খুব চিন্তায় আছি। বাপ মরা মেয়ে, কোনো দিন কোনো আশা পূর্ণ করতে পারিনি। অনেক কষ্টে বেঁচে আছি, দুমুঠো ডাল ভাত খেয়ে। আমি একটা প্রস্তাব নিয়ে এসেছিলাম। কিসের প্রস্তাবের কথা বলছো তুমি জামাল? আমি কিছুদিন আগে সূর্যপুরে গিয়েছিলাম। সেখানে বলাই কাকার সাথে দেখা। তার ছেলেকে বিবাহ দেবে, তার জন্য আমাকে খুব ধরেছে যেন একটা ভালো কনের সন্ধান দিই। তাই তোমার কাছে আসা। মেয়ে বড় হয়েছে, আজ বাদে কাল বিয়ে দিতে হবে। কিন্তু আমরা যে গরিব মানুষ, বিয়ে দিতে পারবো না। সে আমি তাদের বুঝিয়ে বলবো, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। দেখি কত দূর কি করতে পারি। আজ আমি আসি গো, সময় পেলে আরেকদিন আসবো। জামাল সেইখান থেকে চলে যায়। ঈশ্বর, মেয়েটার একটা বিয়ের ব্যবস্থা করে দাও। ওই তো সকলে বটগাছের নিচে বসে আছে। সামনের বছরে গানটা তেমন ভালো হয়নি, তাই এবছরে আমরা ঠিক করেছি বিদেশ থেকে ভালো সঙ্গীত শিল্পী নিয়ে আসবো। কি বলো পাচু? একেবারে ঠিক বলেছ জগাই দাদা। সামনের বারে সঙ্গীত শিল্পীর গান আমার তেমন ভালো লাগেনি। এবার যেন ভালো হয় সে ব্যবস্থাই করতে হবে। বিদেশ থেকে সঙ্গীত শিল্পী আনার কোনো প্রয়োজন নেই। এত টাকা খরচ করার কি দরকার? আমাদের গায়ে তো সঙ্গীত শিল্পী আছেই। সে কি কথা? আমাদের গায়ে আবার কে সঙ্গীত শিল্পী? কেন, তোমরা কি চোখে দেখতে পাও না হেলাকে? বটে, রসিকতা হচ্ছে। এটা রসিকতার জায়গা নয় পেলা। আমি রসিকতা করছি না, আমি সত্যি বলছি। তুমি যেহেতু এত করে বলছো, হেলাকে শোনাতে বলো একটা সঙ্গীত। হেলা, তোমার পছন্দ মতো একটা সঙ্গীত এদের শুনিয়ে দাও তো। সা রে গা মা পা ধা
কি জিনিস এনেছ কমলা বিবি সখিনা লাইগা? এই থাম থাম, এইভাবে কে গান গায়? তোমার মুরদ আমার জানা আছে, মার বেটাকে। ও মা গো, মরে গেলাম গো, সকলে যে আমায় মেরে চোখ মুখ ফুলিয়ে দিল। আর কোনোদিন বেসুরে কণ্ঠে গান গাবি? কান ধরে উঠবস কর। এবারে পাঁচু ঠিক কথা বলেছে, কান ধরে উঠবস কর। হেলা আর পেলা কান ধরে উঠবোস করে সবার সামনে। আমার খুব শিক্ষা হয়েছে, আর কোনোদিন কাউকে গান গাওয়ার জন্য অনুরোধ করব না। এইখান থেকে এখন পালা, আর কোনোদিন যেন গান নিয়ে রসিকতা করতে না দেখি। হেলা আর পেলা সেইখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ছি ছি ছি, আমার যে মান সম্মান সব শেষ হয়ে গেল। তোমার ছেলের কাণ্ড শুনেছ? হেলা আবার কি করলো? কি করার বাকি রেখেছে? পাঁচু হেলাকে সবার সামনে কান ধরে উঠবোস করিয়েছে। সমাজে আমার তো একটা মান সম্মান আছে। ছি ছি ছি, কি ঘৃণা কি ঘৃণা। এখন কি করবে গো? কি আর করব, আজকে আসুক বাড়িতে, হয় সে বাড়ি থাকবে, না হয় আমি বাড়ি থাকবো। এইভাবে আর চলতে দেওয়া যাবে না। এই আমি এখানেই বসলাম। হে ঈশ্বর, মেয়েটার একটা গতি করো। পারুকে যেন আমি ভালো ঘরে বিয়ে দিতে পারি। পারু, কোথায় গেলি রে? একটু এইখানে শুনে যা দেখি। কি হয়েছে মা? কেন এত ডাকাডাকি করছো? তোর জামাল কাকা আজ এসেছিল। সূর্যপুরে একটা খুব ভালো ছেলে আছে, তোর সাথে বলাইয়ের ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল সে। সেইখানে বিয়ে হলে তুই খুব সুখে থাকতে পারবি রে মা। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না মা, আমি এখন বিয়ে করতে চাই না। তাই বললে হয়? মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছো, পরের বাড়িতে তো যেতেই হবে। তুই আর অমত করিস না, আমারও বয়স হচ্ছে। তোকে ভালো ঘরে বিয়ে দিতে না পারলে যে আমি মরেও শান্তি পাবো না রে মা। ঠিক আছে মা, তুমি যা ভালো মনে করো তাই করো। হেলার জন্য বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেল। বাবা মনে হয় ঘরের ভেতর বিশ্রাম নিচ্ছে। এই সুযোগে চুপি চুপি ঘরে ঢুকতে হবে। পা টিপে টিপে যাই। কিরে, পা টিপে টিপে ঘরের ভেতর কেন যাচ্ছিস? কি ভেবেছিলিস বাবা ঘরের ভেতর ঘুমিয়ে আছে? আজ তোকে পরিষ্কার করে বলে দিলাম, তুই যদি ঘরে প্রবেশ করিস আমি ঘরের ভেতর আগুন লাগিয়ে দেব। তোর আজ থেকে এই ঘরের দরজা চিরকালের জন্য বন্ধ। এত বড় কথা তুমি বলতে পারলে আমাকে? বেশ, আমি চলে যাচ্ছি। যেদিন সম্মান আর অর্থ হবে সেদিনই আমি ঘরে ফিরব, তার আগে নয়। হ্যাঁ হ্যাঁ, যা যা, তোর মুরদ আমার জানা আছে। দুদিনের বৈরাগী, ভাতকে বলে অন্ন। দুদিন পর সুর করে ঘরে চলে আসবে। আমি চললাম, আর কোনো দিন এ বাড়িতে ফিরব না। যাস না বাবা, কথা শোন। হেলা যে চলে গেল, তাকে আটকাও। তাকে যেতে দাও গিন্নি, কিছুদিন পর আবার ঘরে ফিরে আসবে। রাগের মাথায় ঘর থেকে তো বেরিয়ে এলাম, কোথায় যাব কি করব কিছুই তো বুঝতে পারছি না। হে ঈশ্বর, আমাকে পথ দেখাও। দিন কেটে রাত, মাস কেটে বছর, হেলা আর ঘরে ফেরে না। বনে জঙ্গলে কোনো রকমে ফল ফলাদি খেয়ে বেঁচে থাকে সে। অনেক দিন হলো গায়ে যাওয়া হয়নি, আজ একবার গায়ে যাব।
হেলা গায়ের দিকে যাত্রা করল। বর আসার সময় হয়ে গেল, এদিকে সব ঠিকঠাক আছে তো? এইদিকে পাঁচু, পরিতোষ আর কানাই সামলাচ্ছে। তা বেশ বেশ। মহা ধুমধামে পারুর বিয়ে সম্পূর্ণ হলো। পালকি বের করো, পালকি বের করো। পালকি প্রস্তুত আছে, পালকিতে বরকনেকে উঠতে বলো। পালকিতে পারু আর তার স্বামী উঠে বসলো। পাঁচু, কানাই, জামাল, পরিতোষ পালকি কাঁধে করে নিয়ে যেতে লাগলো। তাদের পেছনে পেছনে আসতে লাগলো হেলা গান গেয়ে। কি কি জিনিস এনেছ দুলাল বিবি সখিনার লাইগা, বলো বিবি সখিনার লাইগা। এনেছি এনেছি সে তারো সিম্বালো কাগজে মুড়িয়া, বলো কাগজে মুড়িয়া। কি কি জিনিস এনেছ দুলাল বিবি সখিনার লাইগা, বলো বিবি সখিনার লাইগা। এত মধুর সুরে কে গান গাচ্ছে? তাই তো, এই পালকি থামাও। সকলে পেছন ঘুরে দেখে, অবাক হয়ে যায়। এ আর কেউ নয়, তাদের গায়ের হেলা। কি মধুর কণ্ঠ, থামলে কেন? বাজাও। এবার থেকে আর কোনো বিদেশি শিল্পী নিয়ে আসবো না। তুই আজ থেকে আমাদের গান গেয়ে শোনাবি। থামলি কেন? গান গা। কি কি জিনিস এনেছ দুলাল বিবি সখিনার লাইগা, বলো বিবি সখিনার লাইগা। এনেছি এনেছি সে তারো সিম্বালো কাগজে মুড়িয়া, বলো কাগজে মুড়িয়া। কি কি জিনিস এনেছ দুলাল বিবি সখিনার লাইগা, বলো বিবি সখিনার লাইগা। সকাল থেকে একটানা বৃষ্টি পড়ে চলেছে। এই ঝড় জলে নৌকা নিয়ে আসাটা কি বোকামি হলো? ঈশ্বর, তুমি সাহায্য করিও। পেটের দায়ে আজ এ কাজ করতে হচ্ছে। শরীরটা কেমন অশান্ত হয়ে উঠেছে, না জানি কি আছে কপালে। একটু অপেক্ষা করি, কেউ যদি আসে। সকাল থেকে তো একটা লোকের দেখাও পেলাম না। কি যে হবে, ঈশ্বর তুমি মুখ তুলে চাও। এই অভাব অনটন আর ভালো লাগে না। একটা লোক মনে হয় এদিক দিয়ে আসছে ছাতা মাথায় দিয়ে। ও মাঝি ভাই, আমাকে একটু ওপারে পৌঁছে দাও তো। উঠে আসুন নৌকাতে, সকাল থেকে বসে আছি। আপনি আমার প্রথম যাত্রী কর্তা। নদীর পানি তো বেড়েই চলছে, সাবধানে নৌকা চালিও মাঝি ভাই, সাবধানে। সেই ছোট থেকে নৌকা চালাই, কত নাম যশ কামিয়েছি। তোমার নাম যশ খ্যাতি তোমার কাছে রাখো তো বাবু, আমাকে ঠিকঠাক ওপারে পৌঁছে দিলে হলো। সকাল থেকে যা বৃষ্টি শুরু হয়েছে, আমার কোনো নাম নিশানা নাই। ওপারে কি কাজে যাচ্ছেন কর্তা? এত কিছু তোমার জানার প্রয়োজন নেই, তুমি মন দিয়ে নৌকা চালাও। না, আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তাই জিজ্ঞাসা করলাম। আমার মনে অনেক দুঃখ, এখনো অনেক কাজ বাকি আছে। কিসের দুঃখ? কি কাজের কথা বলছেন কর্তা? শোনো তবে, আমার গায়ের নাম নন্দীপুর। ছোট সংসার নিয়ে আমাদের ঘর। একদিন, কই গেলি রে মা রূপা? শহরে যাচ্ছি,
তোর কিছু কি লাগবে? এত গাধার মতো কাকে ডাকছো শুনি? নিশ্চয়ই তোমার মেয়েকে। আমার কাছে তোমার তো কোনো গুরুত্বই নেই, সব আদর ভালোবাসা রূপাকে দিচ্ছ। আহ গিন্নি, মা মরা মেয়ে কোথায় যায় কি করে একটু খবর নিলে তোমার হিংসে শুরু হয়ে যায়। ও মা গো, মরে গেলাম গো। আজকে রূপার জন্য তুমি আমাকে হিংসুটে বললে? চুপ করো গিন্নি, চুপ করো। আমি শহরে যাচ্ছি, আমার ফিরতে দেরি হবে। রূপাকে দেখে রাখিও। হ্যাঁ, সে কি ছোট খুকি? তাকে দেখে রাখতে হবে? কথা শুনলে কাজ চলে যায়। তোমার সাথে তর্ক করার আমার কোনো ইচ্ছে নেই, আমি চললাম। রূপার জন্য উঠতে বসতে আমাকে অনেক কথা শুনতে হয়। আজকে কোনো একটা ব্যবস্থা করতেই হবে। এত যে অত্যাচার করি তারপরও এই ঘর থেকে বের হয়ে যায় না। মা মা, আমার সব কাজ করা শেষ, আমাকে কিছু খেতে দাও, সকাল থেকে কিচ্ছু খাইনি। ওরে নবাবজাদি, নিজের মাটাকে তো খেলি। বাসনপত্র বাইরে রাখা আছে, তাড়াতাড়ি পরিষ্কার করে নিয়ে আয়, নয়তো তোর খবর আছে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি মা। এইভাবে আর চলতে দেওয়া যাবে না। এখনই আমাকে কবিরাজের কাছে যেতে হবে। এমন কিছু করতে হবে রূপা যেন আর দেখতেও না পারে আর কথা বলতেও না পারে। হাতে আর বেশি সময় নেই, যাই বেরিয়ে পড়ি। কি সর্বনাশে কাণ্ড! তারপর কি হলো কর্তা? মালতী কবিরাজের কাছে গিয়ে মিথ্যে কথা বলল। সে বলল, আমার অনেক দুঃখ কবিরাজ মশাই, আমাকে আপনি বাঁচান। কে তুমি মা? আমার কাছে কি মনে করে? কিসের এত তোমার দুঃখ? কি হয়েছে সবকিছু আমাকে খুলে বলো। আমাদের গায়ের কিছু মানুষ আমাকে হত্যা করতে চায়। আমি মানুষের উপকার করি বলে কেউ আমাকে সহ্য করতে পারে না। সেই সব লোককে আমি শাস্তি দিতে চাই। আপনি আমাকে এমন কিছু ওষুধ দিন, আমি যেন তাদের অন্যায়ের শাস্তি দিতে পারি। বেশ, তোমার মনের আশা পূরণ হবে। এই বোতলটা রাখো। এটা এমন এক ঔষধ, কেউ যদি এক ফোঁটা গিলে ফেলে সে সাথে সাথে অন্ধ বোবা হয়ে যাবে। আপনি যে আমার কি উপকার করলেন, আপনাকে কি বলে যে ধন্যবাদ জানাবো। আমি এখন আসি কবিরাজ মশাই। কি সর্বনাশে কাণ্ড! তারপর কি হলো কর্তা? মালতী কবিরাজের কাছে থেকে ঔষধ নিয়ে রূপাকে ডাকতে শুরু করে। রূপা, কোথায় গেলি রে? তোর না খুব ক্ষুধা লেগেছে? এই নে, এটা একটু খা দেখি। কি এটা মা? এত প্রশ্ন করিস কেন? হ্যাঁ, এটা একটা ওষুধ। এটা খেলে শরীরে বল পাবি, কাজে মন বসবে। নে, এটা খেয়ে ফেল তো ঝটপট। ঠিক আছে মা, আমি এক্ষুনি খাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, খেয়ে নে তাড়াতাড়ি। এ কি মা, আমার শরীরটা কেন এমন লাগছে? আমি আমি চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না, কিছু শুনতেও পারছি না। এ কি হলো মা আমার? কি আর হবে, কিছুক্ষণ পর তুই কথাও বলতে পারবি না। অনেক চালিয়েছিস, এতদিন পর একটা কাজের কাজ হলো। তারপর কি হলো কর্তা? আপনার মেয়ে কি এখনো বোবা অন্ধ বধির হয়ে আছে? হ্যাঁ মাঝি ভাই, কত হাকিম কবিরাজ তান্ত্রিককে দেখিয়েছি, কেউ কিচ্ছুটি করতে পারেনি। তাই 10 বছর ধরে এক দেশ থেকে অন্য দেশে খুঁজে বেরিয়েছি, যদি কেউ আমার মেয়ের অসুখ ঠিক করাতে পারে সেই আশায়। তাই তো এই ঝড় জলে ঘর থেকে বের হয়ে চলে এসেছি। মেয়েটার মুখের দিকে তো আর তাকানো যাচ্ছে না। কত মানুষের কথা শুনেছি এই নৌকা চালানোর সময়। আপনার জীবনের গল্পটা অত্যন্ত হৃদয় বিদায়ক। মাথার ওপরে ঈশ্বর আছেন, তিনি সব কিছু ঠিক করে দেবেন। আর কত দূর মাঝি ভাই? আরো ঢের সময় বাকি। নৌকা এখন মাঝ নদীতে। দেখো মাঝি ভাই, দেখো উত্তরের দিকটা দেখো কেমন কালো হয়ে আসতেছে। বৃষ্টি তো সকাল থেকে পড়তেছে,
তার উপরে ঝড় শুরু হলে মহা বিপদ ঘটবে। তাই তো দেখতেছি নৌকাটা আমার ভাঙা, কোনো রকম জোড়াতালি দিয়ে চালাই। বলো কি মাঝি ভাই, এই রকম হলে তো আমি তোমার নৌকাতে উঠতাম না। আপনি উত্তেজিত হচ্ছেন কেন? পেটের দায়ে নৌকা চালাই, হাতে তেমন টাকা পয়সাও থাকে না। যা নৌকা চালিয়ে পাই তা দিয়ে কোনো রকম দুমুঠো ডাল ভাত খেয়ে বেঁচে আছি। নৌকা সারাই করার এত টাকা পাবো কই? দেখো মাঝি ভাই, দেখো নদী কেমন সাগরের মতো রূপ নিচ্ছে। ঝড় শুরু হয়ে গেছে কর্তা, নৌকাটা দুহাত দিয়ে শক্ত করে ধরে রাখুন, না হলে জলে পড়ে যাবেন। হায় ঈশ্বর, আমার বেঁচে থাকার কোনো ইচ্ছে নেই। মরার আগে যদি মেয়েটাকে ভালো দেখে যেতে পারতাম তাহলে মরেও শান্তি পেতাম। হাই হাই, আর বুঝি শেষ রক্ষা হলো না? কি ভুল করলাম, কি ভুল করলাম আজ? নৌকাটা যে কেন সারাই করলাম না? হায় ঈশ্বর, কর্তা যে জলে পড়ে গেল। কর্তা, কর্তা আমার হাতটা ধরুন। এইভাবে আর কতক্ষণ আমার হাত ধরে রাখবে? তুমি আমাকে কথা দাও, আমার মেয়ে রূপাকে তুমি তার আগের রূপে ফিরিয়ে আনবে, না হলে যে আমি মরেও শান্তি পাবো না। হায় ঈশ্বর, এ তুমি কোন পরীক্ষায় ফেললে? আমি আপনাকে কথা দিলাম, আমি আপনার মেয়েকে আবার আগের মতো সুস্থ করে তুলব। ঝড়ের দাপটে নগেন জলের স্রোতে ভেসে যায়। কিছুক্ষণের ভেতরে নগেন জলে ডুবে যায়। নৌকার জলের সাথে ভাসতে ভাসতে এক অজানা দ্বীপে এসে ধাক্কা খায় পরাণ। এই আবার কোথায় এসে পড়লাম? মনে হচ্ছে একটা দ্বীপ। এই দ্বীপে আজ রাতটা কাটাতে হবে, না হলে যে জলের স্রোতে ভেসে যাব। পরাণ মাঝি অনেক কষ্টে দ্বীপে উঠে আসে। কি অন্ধকার, চারিদিকে কেমন ভুতুরে অবস্থা। কি যে হবে? শেষে কোনো জন্তুর হাতে প্রাণটা হারাতে হবে বুঝি। মনে তো হয় না এই বনে কোনো মানুষ আছে। আজকের রাতটা কোনো গাছের উপরে উঠে কাটাতে হবে। কাল সূর্য উঠলে আবারও নৌকা নিয়ে যাত্রা শুরু করতে হবে। ঈশ্বর, আমাকে বাঁচিয়ে রাখো। আমি যে নগেন কর্তাকে কথা দিয়েছি তার মেয়েকে সুস্থ করে তুলব। মালতী দি, ও মালতী দি, ঘরে আসো নাকি? কি হয়েছে? হ্যাঁ, সকাল সকাল তো চিৎকার চেঁচামেচি করছো কেন? চিৎকার করতেছি কি সাধে? নগেন দাদা যে আর নেই, নদীর ধারে তার লাশ আটকে আছে। কত সরকারি কর্মকর্তা কর্মচারী লাশ নেওয়ার জন্য এসেছে। হায় হায়, এ আমার কি সর্বনাশ হলো! আমি এখন কি নিয়ে বাঁচবো গো? মানুষটি যে আমাকে ছেড়ে চলে গেল। হায় হায় হায়, এই সব কিছু হয়েছে রূপার জন্য। তার জন্য আজ আমার এই করুণ পরিণতি। ওকে আমি আর বাঁচতে দেব না, কিছুতেই না। আমি চললাম নদীর ধারে, তুমি শান্ত হও। দেবাশিস নদীর দিকে চলে যায়। এতদিন শুধু রূপার বাবার জন্য আমি ওকে হত্যা করতে পারিনি, এখন আর রূপাকে হত্যা করলে কেউ কিচ্ছু বলবে না। সুযোগ পেলেই রূপাকে হত্যা করতে হবে। রূপার জন্য আজ আমি বিধবা হলাম। প্রায় সকাল হয়ে গেছে, আমাকে এক্ষুনি দ্বীপ থেকে বের হতে হবে। দূরে একটা গাধা দেখতেছি, একটা পা নেই। গাধাটা ওই জলের উপরে বসতেছে কেন? যাই তো, কাছে গিয়ে দেখি তো। কাছে যাওয়াতে গাধাটা সুস্থ হয়ে দৌড়ে পালিয়ে গেল। এ কি? এটা তো একটা জাদুর পানি। হে ঈশ্বর, সত্যি তুমি দয়ালু। এই জল রূপার গায়ে দিলে সে আবার ভালো হয়ে যাবে। যাই, বোতলে একটু জল সংগ্রহ করি। পরাণ বোতলে জল নিয়ে নৌকাতে চড়ে গায়ে ফিরে আসে। আজকেই হত্যা করবো এই রূপাকে। অনেক জ্বালিয়েছে, আজ রূপার শেষ দিন। ওই তো, ওইটাই তো নগেন কর্তার বাড়ি। যাই, বাড়ির ভেতরে যাই। কে? কি ব্যাপার? কেউ মনে হয় আসছে। এটাই তাহলে সেই হিংসুটে মহিলা। কে? কে তুই? আমি নগেনের বন্ধু। নগেন আমার কাছে টাকা পায়, তাই দিতে এসেছি।
নাকি? দাও আমাকে, তাড়াতাড়ি দাও। টাকাগুলো তো রূপাকে দিতে বলেছে, রূপাকে নিয়ে একটু বাইরে আসেন। মালতী ঘর থেকে রূপাকে নিয়ে আসে। সাথে সাথে পরাণ জল ছুঁড়ে দেয় রূপার দিকে। রূপা ঠিক আগের মতো সুস্থ হয়ে যায়। আর রূপা সুস্থ হওয়ার সাথে সাথে মালতী অন্ধ বোবা হয়ে যায়। আমি তোমার কথা রেখেছি নগেন দাদা, তুমি ওপারে ভালো থেকো।